এই দেখুন উপরে তুলে আজকে দুটি লাশের কথা বলবো আপনাদেরকে। আপনারা জেনেছেন ঝালকাঠি জেলায় 22 বছর পরেও অক্ষত লাশ, নদীর তীর ভেঙে কুল ভেঙে লাশটি বের হয়েছে। আপনারা জেনেছেন আরেকটি লাশের কথা বলবো, কুষ্টিয়া কুমারখালীতে 25 বছর পরেও লাশটি অক্ষত রয়েছে, কাপড় পর্যন্ত এতটুকুন নষ্ট হয়নি। আসুন আমরা জেনে নিই তারা কেমন চরিত্রের মানুষ ছিলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে যারা আলোচনাটি শুনছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তামাম ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে তামাম ভুবন। প্রত্যেকটা মানুষ মরণশীল, জীবন যার আছে তাকে তো মরতেই হবে একদিন। কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদের জন্য বয়ে নিয়ে আসে অনেক কষ্ট, আর কিছু মৃত্যুর সংবাদ শুনলে আমরা প্রশান্তিতে আমাদের বুকটা ভরে যায়। কারণ কিছু মানুষ আছে দুনিয়াতে যারা মানুষের অনিষ্ট করেছে, ক্ষতি করেছে। এ সকল মানুষ মারা গেলে বরং জাতি হাসে, মানুষ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলে, লোকটা মরেছে, অনেক ভালো হয়েছে, দেশের উপকার হয়েছে, জনগণের কল্যাণ হয়েছে, সমাজটা এখন শান্তিতে ভরবে, জাহান্নামের কীটটা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু কিছু মানুষ মারা গেলে তামাম পৃথিবী তাদের জন্য আর্তনাদ করে, চিৎকার করে, আহ, এ মানুষ যদি আরো কিছুদিন বেঁচে থাকতো তামাম পৃথিবী অনেক উপকৃত হতো, জনগণের কল্যাণ সাধিত হতো। এই মানুষগুলোর জন্য পশু পাখি তারাও আফসোস করে, তারাও ক্রন্দন করে, ফেরেশতাগুলো আফসোস করে, আসমান জমিন সমুদ্রের ভেতরে যত জীব আছে তারা ওই মানুষগুলোর জন্য আফসোস করে, তাদের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে আল্লাহর ফেরেশতারা। সম্মানিত উপস্থিতি, এই লাশগুলো দেখলে ঠিক তেমনই যেন মনে হয় এই মানুষগুলো ঠিক তেমন ছিলেন যাদের জন্য ফেরেশতারা আফসোস করে, যাদের জন্য পৃথিবীর মানুষ আফসোস করে, তাদের বাহবা দেয়, তাদের ধন্যবাদ জানায়। আজকে দুটি লাশের কথা বলবো আপনাদেরকে। আপনারা জেনেছেন ঝালকাঠি জেলায় 22 বছর পরেও অক্ষত লাশ, নদীর তীর ভেঙে কুল ভেঙে লাশটি বের হয়েছে। আপনারা জেনেছেন আরেকটি লাশের কথা বলবো, কুষ্টিয়া কুমারখালীতে 25 বছর পরেও লাশটি অক্ষত রয়েছে, কাপড় পর্যন্ত এতটুকুন নষ্ট হয়নি। আসুন আমরা জেনে নিই তারা কেমন চরিত্রের মানুষ ছিলেন। ঝালকাঠি জেলায় 22 বছর পরে অক্ষত লাশ কিভাবে বের হলো? সন্তানরা জানান, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, প্রতিবেশীও জানান অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নামাজ পড়তেন 5 ওয়াক্ত এবং সবসময় তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত থাকতেন, মানুষের উপকার করতেন, তার সম্পর্কে কোনো বাজে মন্তব্য কেউ করেননি। তারই একজন সন্তান, মরহুমের সন্তান বিদেশে থাকেন, তিনি একজন ডাক্তার, সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় আছেন, ডাক্তার। তিনি স্বপ্ন দেখেছেন, ভাইকে ফোন করেছেন যে ভাই, আমি কয়েকদিন যাবত স্বপ্ন দেখছি আমার বাবা কবরে অনেক ভালো অবস্থায় আছেন, তার লাশটা পচে নাই, তার লাশটা অনেক ভালো আছে, আমি এরকম স্বপ্ন দেখলাম, তুমি একটু তার কবরের পাশে যাও না। যে ভাইটি বাংলাদেশে আছেন তিনি তার কবরে গেছেন, কবরের পাশে গিয়ে দেখেন যে আশপাশে অনেক জায়গায় ভেঙে গেছে, কিন্তু বাবার কবরটা অক্ষত রয়েছে, সেখানে ভাঙে না। এর আগে অনেকবার ভেঙেছে কিন্তু বাবার কবরটা ভাঙে না।
এইবার যখন বাবার কবরের পাশে গিয়েছেন, দেখতে পেয়েছেন যে কবরের কিছু অংশটা ভেঙে গেছে, এক পাশে ভেঙে তার লাশটা বেরিয়ে গেছে, কিন্তু লাশটা অক্ষত রয়েছে। প্রতিবেশী একজনকে সাথে নিয়ে লাশটা বের করার জন্য যখন সেখান থেকে লাশটা বের করে এনেছেন, এনে দেখেন যেভাবে মাটি দেওয়া হয়েছে 22 বছর আগে ঠিক তেমনি অবস্থায় আছে। এতটুকুনো কাপড় নষ্ট হয় নাই এবং এতটুকুন লাশের কিছু হয় নাই, এইরকম ভাবেই এই লাশটা রয়েছে। আরেকটি লাশ কুষ্টিয়া কুমারখালীতে, তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কুষ্টিয়া কুমারখালীর ওই কাপড় ব্যবসায়ী মানুষটি, যার নাম নুরুজ্জামান, তিনি ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়ে। ডাকাত দল তাকে এমন কিছু মেডিসিন খাওয়ায় দেন, মেডিসিন খাওয়ার পরে সে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে তার কাছ থেকে সর্বস্ব যখন নিয়ে যায়, এরপরে ওই অসুস্থ ব্যক্তিটি নুরুজ্জামান 1 মাস যাবত ওই মেডিসিনের কারণে তিনি অসুস্থ হয়ে যান। 1 মাস যাবত চিকিৎসারত অবস্থায় তিনি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান। এই নুরুজ্জামান, ওনাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে বাড়ি নির্মাণের জন্য যখন মাটি খনন করা হয়, প্রায় 25 বছর পর মাটি খনন করতে গিয়ে তারা লাশটি পেয়ে যায় এবং লাশটি অক্ষত অবস্থায় তারা পায়। তার শরীরেও একই অবস্থা দেখা যায়, কাপড় পর্যন্ত নষ্ট হয়নি, লাশের কোথাও একটু বিন্দু পরিমাণ কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে লাশটি। তো এই যে দুটি লাশের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আসলে এই দুটি লাশ কেন কবরে তাদের দাফন করার পরেও মাটি খেলো না, এ সম্পর্কে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুত্তাকিন বান্দা, মুমিন বান্দা, শহীদ যারা হয়ে যারা মারা যাবেন এবং সিদ্দিকিন যারা হবেন, তাদের লাশ কখনোই মাটি খাবে না, মাটি গ্রাস করবে না, মাটি তাদেরকে খেতে পারে না, অক্ষত অবস্থায় তারা থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কুরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হবেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহর বন্ধু হতে পারলে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা কবরে সুন্দরভাবে থাকবেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন নাই। তা আল্লাহ তাদের সাথে, মুত্তাকিনদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির আলোকে তারা কবরের শান্তিতেই বসবাস করবেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কুরআনুল কারীমের অন্য জায়গায় সূরা বাকারার মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বোঝো না। শহীদরা কখনোই মৃত্যুবরণ করে না, তারা জীবিত, তারা মৃত্যুবরণ করেছে এই পৃথিবীতে, কিন্তু কবরে যাওয়ার পরেই তারা জান্নাতের মেহমান হয়ে গেছেন। সম্মানিত সুধী, এই জন্য আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই সমস্ত মানুষগুলো নিঃসন্দেহে মুত্তাকিদের মর্যাদা পেয়েছে, তারা শহীদদের মর্যাদা পেয়েছেন, তারা ভালো মানুষের, পরহেজগার মানুষ হবার কারণে ভালো অবস্থায় তারা কবরের মধ্যে আছেন। তাদের লাশ গ্রাস করেনি, তাদের লাশ মাটি অক্ষত রেখে দিয়েছে আল্লাহর নির্দেশে। সম্মানিত সুধী, আপনাদেরকে আরো জানিয়ে দিতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটি
অস্থায়ী তাঁবু স্থাপন করেছি একটি কবরের উপরে, কিন্তু কবর থেকে সূরা মুলক এর তেলাওয়াত শুনতে পেলাম আমরা। এমনটা হচ্ছে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা একরাম শুনে রাখো, এই লোকটি পৃথিবীতে সূরা মুলক এর বেশি বেশি তেলাওয়াত করত, এই আমলটি সে ব্যক্তি বেশি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলটা এই পরিমাণ কবুল করেছেন, আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য, এত ভালো লেগেছে যে কবরে বসে বসেও সে সূরা মুলকের তেলাওয়াত করছে, সে আমলটা সে কবরে বসেও করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলকে এত পছন্দ করেছেন। পাশাপাশি আমরা আরেকটি হাদিস, আরেকটি সুন্দর ঘটনা জেনে নিতে পারি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় হযরতে মুয়াবিয়া খাল খননের কাজ শুরু করলেন। খাল খননের জন্য যখন বলা হয়েছে, তার আমলে আদেশ করা হয়েছে, খাল খনন করতে গিয়ে, অনেক জায়গা খনন করতে গিয়ে উহুদ পর্যন্ত, উহুদের ময়দান পর্যন্ত যখন চলে যাওয়া হলো, তখন অনেক শহীদদের লাশ সেই জায়গায় পাওয়া গেল। সে লাশগুলোকে যখন বের করে আনা হয়, দেখা গেল প্রত্যেকটা লাশ, উহুদের ময়দানে যত মানুষ, যত শহীদ, যারা শহীদ হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকের লাশ অক্ষত রয়েছে। এতটুকুন পর্যন্ত তাদের লাশ মাটি গ্রাস করেনি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশ খনন করতে গিয়ে আঘাতের কারণে, মাটি খননে আঘাতের কারণে, যখন আঘাত করা হয়েছে মাটি খনন করতে, অসতর্কতার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে আঘাত লেগে যায়, পায়ের একটি জায়গায় কেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, তাজা রক্ত বের হয়ে যায় শহীদদের। এইরকম অবস্থা যখন দেখা যায়, তখন আবার পুনরায় সেই লাশগুলোকে সুন্দর করে সুন্দর জায়গায় রেখে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনা দুটি আমরা জানলাম, কবরের ভিতরে কবরস্থ করার পরেও সূরা তেলাওয়াত করছিলেন, আবার এই যে শহীদ হয়ে যাওয়ার পরে তাজা রক্ত বেরিয়ে আসছে, এখান থেকে প্রমাণ হয় শহীদরা মরে না, তাদের শুধু রূহ স্থানান্তরিত হয়েছে। কবরস্থ হওয়ার পরে তাদের তো রূহটা জান্নাতে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই দুটি ঘটনা থেকে আমরা যা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যা জানি, আসলে এই দুজন মানুষকে, কুমারখালীর এই মানুষ নুরুজ্জামান এবং যিনি ঝালকাঠিতে একজন ব্যক্তি মারা গেছেন, এই দুজন লাশ, দুটি মানুষের লাশ এজন্যই অক্ষত রয়েছে। নিঃসন্দেহে আমরা এটা বিশ্বাস করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে কবুল করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানিয়েছেন। আসুন আমরা সে ধরনের মুত্তাকি মানুষদের ভিতরে যেন অন্তর্ভুক্ত হতে পারি, আমাদের এই আমলটাকে বৃদ্ধি করে দেই, আমাদের ঈমানটাকে সতেজ করি, সক্রিয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দ্বীনের সাথে থাকি, ঈমান নিয়ে অটল অবিচল অবস্থায় থাকি। যত বাধা, যত রকমের সমস্যা আমাদের ভিতরে আসুক না কেন, আমরা সর্বদা অবিচল ঈমান নিয়ে যেন থাকতে পারি, সুদৃঢ় ঈমান নিয়ে যেন চলতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।